দেয়া যাবে না, মাফ করো। মাফ করো মানে? ও আপনি, আমি তো মনে করেছি কোনো ফকির। কয়েকদিন ধরে না খুব ডিস্টার্ব করতেছে। কলোনির দারোয়ান আঙ্কেলকে বলে দিতে হবে কোনো আলতু ফালতু লোক যেন না ঢুকে। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভেতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? তোমার বাসায়? হৃদয়ে। হ্যাঁ? হৃদয়ে। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে না, বাংলা নাটক দেখলেই চলে। চাই না ছেলে তুমি অন্য কারণ, তবে না কেউ তোমাকে তুমি কারণ বন্যা, তো আমার বড়। ও আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিপ। আচ্ছা তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, যা সব দিক থেকে ফোকাস সেম। হ্যাঁ মানে ধরো একদিকে যদি প্রেসার বেশি থাকে তাহলে অপর দিক মানে উল্টো দিকটা উল্টে যাবে। এখন বুঝলাম কেউ প্রেমে পড়লে কেন ভারসাম্য নষ্ট হয়ে যায়। ও না, এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। তো এটা থেকে আমরা কি বুঝলাম? তাই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে, বাণিজ্য মেলা থেকে খুব শখ করে কিনছি। খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তোমার মাথা মোটা তো এই কারণে খুব সুন্দর একটা সামঞ্জস্য। এটাও কিন্তু এক ধরনের ইকুইলিব্রিয়াম। আপনি কিন্তু একদম কবির সিং টাইপের আছেন। কিসের সিং বুঝলাম না। গরুর মাথা আছে না, গরুর মাথার সিং। উফ, আপনি যে কি শাহিদ কাপুরের মুভিটা দেখেন না। ওই যে নায়ক নায়িকার জন্য পাগল পাগল থাকে, নায়িকার জন্য একে মারে ওকে মারে, নায়িকার অ্যাসাইনমেন্ট করে দেয়, নায়িকার জন্য নতুন টিচার খুঁজে আনে, তারপর কি করে জানেন, নিজেই যেয়ে পড়ে, পড়াতে পড়াতে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়া আর কিচ্ছু নাই, সারাক্ষণ খালি। আসলে গোবর বললে তো ভুল হবে, তোমার মাথায় না কিচ্ছু নাই, গোবরও নাই। আমি যদি তোমার মাথার খোলসটা এভাবে খুলি দেখবো যে পুরা ফাঁকা। এভাবে আমি যদি একটু সরি ইটস ওকে। ইটস ওকে। আমি যে তোমাকে টোকা মারলাম না, যেহেতু খালি এই কারণে একটা ঠন ঠন আওয়াজ হয়েছে, শুনতে পেয়েছো? পাবে কি করে? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি তোমার টিচার, আমি তোমাকে বলছি তুমি দাঁড়াও। উফো, বললেই তো হয়, সুন্দর করে বলেন, সুন্দর করে বলে দিতে আমি। হ্যাঁ, এবার কান ধরো। না এই মেয়ে, তোমাকে আমি কান ধরতে বলেছি, কান ধরো, কান ধরো। কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি আমার দিকে এভাবে ফ্যাল করে তাকিয়ে আছো কেন? তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। ওদিকে ফিরো, অন্যদিকে ফিরো, ওয়ালের দিকে তাকিয়ে থাকো। যাও। এই পিচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? আমাকে পিচ্ছি বলবেন না, আমি পিচ্ছি নাকি? কি রে, তোকে এমন লাগতেছে কেন? কারোর সাথে যুদ্ধ করে আসছিস না? বন্যাকে পড়ানো আর যুদ্ধ করা একই কথা, শুধু পার্থক্য হচ্ছে যুদ্ধটা আমি একা করি আর ও হচ্ছে নীরব সৈন্যের মতো ভূমিকা পালন করে। অসহ্য। সপ্তাহের এই 2টা দিন আমি পুরো পাগল থাকি। মা, তুমি যে কেন আমাকে এই ঝামেলার মধ্যে ফাঁসালে? আরে আমি আবার কি করলাম? বন্যার মাই তো এত করে বললো আপনার ছেলেটা বুয়েটে পড়ে, আমার মেয়েটাকে যদি একটু দেখিয়ে দেয় তাহলে ভালো হয়। এত ভালো একটা ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, একসাথে থাকে। দেখ মাত্র কয়দিন হলো আমাদের কলোনিতে আসছে। তোমার এতই ভালো লাগলে তুমিই পড়াইতা ওকে। দেখ তোর বাবার সাথে ওর বাবার কত ভালো সম্পর্ক, একই ডিপার্টমেন্টে আছে। আমাদের সাথে ওদের কি ভালো একটা সম্পর্ক।